বিসমিল্লাহির রহমানির রহিম। ২০ শতকের প্রথমার্ধে পৃথিবী দেখেছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুটি যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুই যুদ্ধে ইউরোপের শক্তিশালী দেশগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি বিপুল ক্ষতির মুখে পড়ে। কোটি কোটি মানুষ প্রাণ হারায়, শহর ধ্বংস হয়ে যায় আর অর্থনীতি ভেঙে পড়ে। যুদ্ধের আগে ইউরোপীয় শক্তিগুলো পৃথিবীর বিশাল অংশ শাসন করত। এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু দেশ ছিল তাদের উপনিবেশ। কিন্তু যুদ্ধের ধাক্কা এতটাই গভীর ছিল যে সেই সাম্রাজ্য ধরে রাখার শক্তি ধীরে ধীরে কমতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি আরও বদলে যায়। ইউরোপীয় শক্তিগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের সাম্রাজ্য পরিচালনা করা কঠিন হয়ে যায়। একই সময় পৃথিবীতে নতুন দুটি বড় শক্তির উত্থান ঘটে, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় অনেক উপনিবেশ একে একে স্বাধীনতা পেতে শুরু করে। 1940 থেকে 1970 সালের মধ্যে এশিয়া ও আফ্রিকার বহু দেশ স্বাধীন হয়ে যায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, কোরিয়া একটির পর একটি দেশ উপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসে। এতে মনে হয় যেন পুরনো সাম্রাজ্যবাদী যুগের সমাপ্তি ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্য কি সত্যিই শেষ হয়ে গেছে? অনেক বিশ্লেষক এর মতে সরাসরি উপনিবেশ না থাকলেও বড় শক্তিগুলো এখনও বিভিন্নভাবে তাদের প্রভাব ধরে রাখে, কখনো অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে, কখনো রাজনৈতিক জোটের মাধ্যমে, আবার কখনো সামরিক ঘাঁটির মাধ্যমে। আজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় শক্তিধর দেশগুলোর সামরিক উপস্থিতি দেখা যায়। এই ঘাঁটিগুলো প্রায়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থাপন করা হয়। সমর্থকদের মতে এসব ঘাঁটি নিরাপত্তা, মিত্রতা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে সমালোচকদের মতে এগুলো বড় শক্তির প্রভাব ধরে রাখার একটি আধুনিক পদ্ধতি। বর্তমান বিশ্বের ভূরাজনীতি অনেক জটিল, কখনো উত্তেজনা দেখা দেয়, কখনো সংঘাতের আশঙ্কা তৈরি হয়। কিন্তু ইতিহাস আমাদের একটি বিষয় স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে যুদ্ধের পরিণতি সবসময়ই ভয়াবহ এবং তার প্রভাব বহু বছর ধরে বিশ্ব রাজনীতিকে বদলে দেয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে সেটি এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই পরিবর্তনের গল্পই আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। Itulah jadi untuk mereka.